আজকে আমার ওয়েট লস জার্নি ডে 30। তো ফাইনালি 30 দিনের চ্যালেঞ্জ কিন্তু নিয়েছিলাম, সেটা আজকে কমপ্লিট হলো। হ্যাঁ, ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল, বাট এই জামাই ষষ্ঠীর জন্য 3 দিন আমি এই ভিডিওটা আপলোডই করতে পারিনি। অনেকদিন আগে এডিট করে রেখেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম জিমে, আর জিম থেকে এসে গরম গরম দুধ খেয়ে নিয়েছি, কারণ আজকে আমার খুব একটা বেশি খিদেও পাইনি আর ভালোও লাগছিল না। আর দুপুরবেলাতে আজকে রান্না করেছিলাম একদম তাজা মাছের ঝোল, আর যেটা দেখেই বুঝতে পারছো একদম পাতলা পাতলা করে করছি, খুব একটা তেল মশলা কিছুই নেই। আর মাছটা কিন্তু আমি রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে। তো আমি এখানে মাছ নিয়ে বসে পড়েছি। অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি কি এই 30 দিন চ্যালেঞ্জ করার পরে জিম ছেড়ে দেবে? না গো না, জিম ছাড়বো না, আর ডায়েট করাও ছাড়বো না। ডায়েটটা করবো, বাট সেগুলো শেয়ার করবো না। তোমরাও এরকম সিম্পল ঘরোয়া খাবার খেয়ে কিন্তু ওয়েট কমাতেই পারো, সাথে কিন্তু ওয়ার্কআউট করতে হবে। তো যাই হোক, আমি এখন ভাতটা নিয়ে তো বসে পড়েছি। এবার একটু লেবু চিপে খেয়ে দেখছিলাম যে আমি কেমন রান্না করেছি। আর অলওয়েজ আমার নিজের রান্না আমার খেতে বেশ ভালো লাগে, কিন্তু যদি কেউ আমাকে রান্না করে ভালোবেসে খাওয়ায়, আমার সেটা আরও বেশি ভালো লাগে, কারণ সেদিন আমার আর কষ্ট করে রান্না করা লাগে না। আর আমি এটাও জানি তোমরা অনেকে রেজাল্ট দেখার জন্য অনেক অপেক্ষা করেছো, অনেকে কমেন্ট করেছো, বাট ভিডিওটা আমি দিতেই পারছিলাম না। তো যাই হোক, মাছটা এখন একটু খাই। মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর তোমাদের তো আমি আগেও বলেছি, আমার এরকম তাজা তাজা মাছ খেতে বেশ ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে চলে গেছিলাম বাজারে, কারণ পরের দিনই ছিল জামাই ষষ্ঠী, ভাবির জন্য জামা কিনতে হতো। তো আমরা এই দোকানে এসে অনেক শার্ট পছন্দ করেছি। শেষমেশ আমি একটা শার্ট কিন্তু নিয়েছি, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তোমাদের বলো তো কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে? তো প্রথমে কিছু শার্ট দেখালো যেগুলো আমার একদম পছন্দ হয়নি, বাট এইগুলো বেশ ভালো লেগেছে। তো এখান থেকে জামা কাপড় কিনে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম। আর আজকে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই আমি কিন্তু এই ওয়াটারমেলন আইসক্রিমটা কিনে নিয়েছিলাম অরুণের। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো এই আইসক্রিমটা। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। তাই সন্ধ্যাবেলা আইসক্রিম খেয়ে আর অন্য কিছু খাইনি। আর রাত্রেবেলাতে একটা রুটি নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা মাছ আর একটা আলু আর একটুখানি ঝিঙে, কারণ তরকারি বেশি ছিল না, তার জন্য আমাকে একটা আলু নিতেই হয়েছে, নাহলে আমি রুটি তো খেতেই পারবো না শুধু শুধু, তাই না? তো রাত্রেবেলাতে এই খেয়েছিলাম ডিনারে, আর কিছু খাইনি। আর গ্রিন টি কফি এগুলো তো খেয়েই থাকি, বাট আজকে খাওয়া হয়নি। আর আমি জানি এবার তোমরা অপেক্ষা করেছো যে আমি কখন বলবো যে আমার ওয়েট কত কেজি কমেছে। আমি যখন জিম জয়েন করি তখন কিন্তু আমার ওয়েট ছিল 72। এবার দেখো, শুধু ডায়েট করলেই তো আর হবে না, তার সাথে কিছু ওয়ার্কআউটও করতে হবে। আমি কিন্তু অনেক কষ্ট করেছি, এখনও অনেকটা কষ্ট করতে হবে আমাকে আগের মতন ফিগার আনতে গেলে। তাও আমি যখন জিম জয়েন করেছিলাম ঠিক তার আগে আমার ফেসটা এরকম ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা গোলুমলু। এবার তোমাদেরকে আমি আমার ওয়েটটা বলি। আমার ওয়েট রিসেন্ট এখন 64। আর এটা যখন আমি চেক করেছিলাম তখন আমি কিন্তু ওয়েট লস জার্নির ওই 16-17 দিন মতো ছিলাম তখন। তো তারপরে মেশিন খারাপ হয়ে গেছিলো, আর চেক করতে মনেই নেই। তো এখন আবার চেক করে তোমাদের একদিন দেখিয়ে দেবো। তো তোমরা বলো, আগের চেহারা ভালো লাগছে না এখনকার? জানি এখনও অনেক কষ্ট করতে হবে, আরও রোগা হতে হবে। তো তোমাদের আমার এই ওয়েট লস জার্নির ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমাকে আগে ভালো লাগতো ওই মোটু হয়ে, না এখন ভালো লাগছে সেটাও জানিও। তো আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা যাচ্ছে নেক্সট।